তারা রাত দিন কিছু বুঝতে পারে না, এবার অন্ধকার হয়ে গেছে, একে অপরও দেখতে পায় না। আমার পানের ভাইয়েরা, এবার যুবকগুলা ভীত হয়ে দেখায় রে হায় কই থেকে পাথর এসে আমাদের গুহার মুখটা বন্ধ হয়ে গেল। এবার তারা ডাক দেখো রে যুবক ভাইয়েরা, কারো কি জীবনের ভালো কোনো আমল আসেনি যেই আমলের উসিলা করে আল্লাহর কাছে আমরা মাফ চাইমু? রে যুবকেরা, কারো কি জিন্দগির ভালো কোনো আমল আছে যে আমলটা আল্লাহরে খুশি করার জন্য করেছিলে? একজন যুবক ডাক দেখে আমার জীবনের একটা ভালো আমল ছিল, আমার জীবনে একটা ভালো আমল ছিল। সেই আমলটা হইল, আমার একজন বৃদ্ধা মা ছিল, বৃদ্ধা বাবা ছিল, আমি একজন রাখাল ছিলাম, আমি ছাগল রাখাল করতাম। আমি ছাগলের দুধ দোহন করিয়া আমি বাড়িতে এসে আমার মা বাবাকে আগে দুধ পান করাইতাম। আমার কয়েকটা বাচ্চা ছিল, আমার বাচ্চাগুলার আগে কিন্তু দুধ পান করাইতাম না। একদিনের ঘটনা, আমি যখন দুধ দোহন করে বাড়িতে আসলাম, আমি আইসা আসতে লেট হয়ে গেছে। আমি তাকায়া দেখি আমার মা বাবা ঘুমিয়ে গেছে। আমার বাচ্চাগুলা দুধের জন্য চটপট করতে আছে। আমার বাচ্চাগুলা ডাক দেখো, বাবা গো আমাদেরকে দুধ পান করান না। এমন একটা মুহূর্তে যুবক ডাক দেখো, বাচ্চারা রে, না না না, তোমাদেরকে দুধ পান করাইতে পারি না। আমার মা বাবা আগে দুধ পান করবে, এরপর তোমাদেরকে দুধ পান করাইব। এবার ওই যুবক ডাক দেখো, আল্লাহ আমি আমার মা বাবারে সন্তুষ্ট করার জন্য আমি আমার সন্তানগুলো দুধ পান করাই নাই। আল্লাহ ওই দিনের আমলটা তুমি মৌলার সন্তুষ্ট করার জন্য ছিল। আল্লাহ যদি ওই দিনের আমলটা তুমি আল্লাহর কাছে পছন্দের হয়ে থাকে, তাহলে ওই আমলের বিনিময়ে গুহা থেকে পাথরটাকে সরাইয়া দাও। আমার পানের ভাইয়েরা, এমন একটা মুহূর্তে দোয়া করার সাথে সাথে এবার 3 ভাগের 1 ভাগ পাথর সরে যায়। এবার তারা সামান্য আলো বাতাস দেখতে আছে। 2 নম্বর যুবক এবার ডাক দেখো, আমার জীবনে একটা ভালো আমল হইল, আমার জীবনের ভালো আমল হইল, আমার একজন চাচাতো বোন ছিল, যে চাচাতো বোন একদিন অভাবে ভরিয়া আমার কাছে সামান্য টাকার জন্য আসছে। আমি তার দুর্বলতার সুযোগ বুঝিয়া আমি তাকে জিনার প্রস্তাব দেই। এমন একটা মুহূর্তে যখন সে টাকা নিবে, আমি জিনার কাজ করব। আমার পানের ভাইয়েরা, এমন একটা মুহূর্তে যুবক ডাক দেখো, যখন আমি জিনার কাজ করব, এমন একটা মুহূর্তে আমার চাচাতো বোন আমাকে ডাক দেখো, রে ভাই তোমার অন্তরে কি আল্লাহর ভয় নাই? আমার দুর্বলতার সুযোগে আমাকে সামান্য টাকা দেওয়ার উসিলা কইরা তুমি আমার সাথে এরকম ভাবে জঘন্য খারাপ কাজ করবা, তোমার অন্তরে কি মালিকের ভয় নাই? কাল কিয়ামতের কঠিন ময়দানে কি জবাব দিবা? এমন একটা মুহূর্তে যুবক তাকে মাফ করে দিছে। তার সাথে আর খারাপ কোনো অশ্লীল কাজ করে নাই, বরং তাকে যেই টাকাটা দিয়েছিল ডাকতে বলেছে, ওই টাকাটা আমাকে আর কখনো দিতে হবে না, আমি তোমাকে টাকাটা এমনিতে দিয়ে দিলাম। আমার পানের ভাইয়েরা, এবার ওই যুবক ডাক দেখো, আল্লাহ যদি ওই দিনের আমলটা তুমি আল্লাহর কাছে পছন্দের হয়ে থাকে, ওই আমলের বিনিময়ে তুমি গুহার মুখ থেকে পাথরটাকে সরিয়ে দাও। যেই মাত্র যুবক দোয়া করেছে, এবার 3 ভাগের 2 ভাগ পাথরটা সরে যায়, আর 1 ভাগ বাকি আছে। আমার পানের ভাইয়েরা, তাহলে বোঝা গেল এই যে যুবকগুলা আল্লাহর সন্তুষ্ট করার জন্য, আল্লাহর রাজামন্দি হাসিল করার জন্য, মালিককে সন্তুষ্ট করার জন্য ইবাদত বন্দেগীগুলা করেছিল, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল কবুল মঞ্জুর কইরা ওই আমলের উসিলায় তাদেরকে তাদের গুহা থেকে পাথরটাকে সরাইয়া দিয়েছেন। এই জন্য আমরা যে কোনো আমলের উসিলায় আল্লাহর কাছে উসিলা তালাশ করবো, আল্লাহ ওই আমলের উসিলা আমারে ক্ষমা করে দাও। এরকম ভাবে উসিলা তালাশ করে যদি আমরা আল্লাহর কাছে চাইতে পারি, তাহলে আল্লাহ ক্ষমা করে দিবেন। এবার 3 নাম্বার যুবক এবার ডাক দেখো, আল্লাহ আমার একটা চাকর ছিল, যে চাকরটা আমার ঘরের মধ্যে কাম করছে, কাম করে তার মজুরি আসছে 500 টাকা। এবার তারে যখন আমি টাকা দিতে যাইমু, সে আমার টাকাটা নিল না। ডাক দেখো, মালিক আজকে আমি টাকাটা নিব না, আরেকদিন তোমার কাছ থেকে আমি টাকাটা নিব। এরকম ভাবে সে বলে চলে যায়। দীর্ঘদিন চলে যায়, সে তার টাকা নেয় না। আমি চিন্তা করলাম তার 500 টাকা আমার কাছে থাকবে, এরকম ভাবে তার টাকা দিয়া আমি কোনো ব্যবসা করি, হয়তোবা সে লাভবান হবে। এরকম ভাবে ব্যবসা করতে করতে এবার কয়েকটা ছাগলের পালের মালিক হয়ে যায়, উটের পালের মালিক হয়ে যায়। তারা টাকা দিয়ে ব্যবসা কইরা অনেকগুলা ছাগলের মালিক হয়ে যায়। যখন অনেকদিন পরে ওই লোকটা তার মজুরি নেওয়ার জন্য আসছে, এবার ডাক দেখো, আমার টাকা দিয়া দেন। এবার যুবক ডাক দেখো, ওই যে যাও তুমি ওই মাঠের মধ্যে যাও, যাইয়া ছাগলের পালগুলো আছে, উটের পালগুলো আছে, ওইগুলো তুমি নিয়ে যাও। তোমার টাকা দিয়ে আমি ব্যবসা করেছিলাম, যার কারণে ওই মালগুলো তুমি পাইছো। আমার পানের ভাইয়েরা, এবার ওই যুবক ডাক দেখো, আল্লাহ ওই দিনের আমল যদি তোমার পছন্দ হয়, তাহলে ওই দিনের আমলে জরিয়া বানাইয়া গুহার মুখ থেকে পাথরটাকে সম্পূর্ণরূপে সরাইয়া দাও।
যুবক দোয়া করতে দেরি হয়েছে, এবার তাকায় দেখা যায় যে ওই গুহার মুখ থেকে পাথরটা সম্পূর্ণরূপে সরতে একটা মুহূর্তে দেরি হয় নাই। এই জন্য যার ইমান পাওয়ার যেমন থাকবে, যার ইমান যেমন থাকবে, আল্লাহ সে ইমান দিয়ে আপনাকে দান করবেন। আপনার ইমান যে পরিমাণ আছে, আপনি আল্লাহর কাছে চাইতে থাকেন, আল্লাহ আপনাকে দান করবেন। এই যে গুহাবাসী 3 জন যুবক, তারা আল্লাহর কাছে চাইছে, আল্লাহ তাদেরকে দান করছেন, আল্লাহ তাদেরকে কঠিন বালা মুসিবত থেকে হেফাজত করছেন। আমার পানের ভাইরা, আসহাবে কাহফের 7 জন যুবক আল্লাহর কাছে তারা দোয়া চাইছে, আল্লাহ রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনার পক্ষ থেকে আমাদেরকে দয়া দান করুন এবং আমাদেরকে সঠিক কাজকর্ম পরিচালনা করার তৌফিক দিন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানকে হেফাজত করার জন্য তাদেরকে আল্লাহ গুহার মধ্যে ঘুমন্ত রেখে দিলেন। সেই বাদশা তাদেরকে পায় নাই।